নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু বড় ভিডিও চেষ্টা করলাম, একটু বড় ভিডিও দেব। জানি না তোমাদের কেমন লাগবে, তবুও ভাবলাম একটু চেষ্টা করে দেখা যাক। তোমরা তো আমার সব ভিডিওতেই লাইক করো, সব ভিডিওই পছন্দ করো, তো এটাও নিশ্চয়ই পছন্দ করবে। তো আমি বাপের বাড়ি এসেছিলাম, তো সেখানে একটু চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ভাবছিলাম যে তোমাদেরকে কী ভিডিও দেব সেটা বুঝতে পারছিলাম না। তো আমি একটু রান্না করব, তো ভাবলাম তোমার সাথে সেই রান্নার ভিডিওটাই শেয়ার করি। তো চলো একটু রান্না করে নিই। তো আমি মাংস রান্না করব। তো আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, তো আমি আলুটা ভেজে নিচ্ছি। মা এই চিকেন নিয়ে এসেছিলো পাশের থেকে, বাড়ির পাশেই আমাদের দোকান আছে, তো সেখান থেকে মা চিকেন নিয়ে এসেছিলো। মাই সব রেডি করে দিয়েছে, তো আমি শুধু রান্নাটাই করব। ভাবলাম একটু রান্নাও করা হবে, তো একটু ভিডিও শ্যুট করা হবে। আমি খুব একটা রান্না করতে পারি না, মানে রান্না করি না আমি। তো রান্নাটা ঠিক মোটামুটি যে খুব ভালো সেটা আমি রান্নাটা পারি না, মোটামুটি। তো দেখো আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। এখানে মা সব রেডি করে রেখেছে, মাংস ধুয়ে পেঁয়াজ কেটে মশলা করে সব কিছু করে রেখেছে। শুধু আমি একটু শ্যুট করার জন্য রান্নাটা করছি। এই গরমে তো চিকেন খাওয়া একদমই উচিত না, তো আমি একটু চিকেন বেশি পছন্দ করি, তাই আমি চিকেনটা একটু না খেলেই পারি না। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা নামিয়ে নিচ্ছি। এরপর মশলা কষিয়ে আমি চিকেনটা দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা, তোমরা সাথে থেকো। তো দেখো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, পেঁয়াজ ভেজে মশলা কষানো হয়ে গেছে। তো আমি এখন চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু ভালো মতো কষাবো, তারপরে ঝোল দিয়ে দেবো। তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে বন্ধুরা যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি খারাপ লাগে তাও আমাকে প্লিজ কমেন্ট করে বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলেও বলবে। তোমাদের খারাপ ভালো কমেন্টেই তো আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। তো তোমরা প্লিজ পাশে থেকো। তো দেখো আমি এখানে একটু মাংসটা কষিয়ে নেব, তারপরে আলুগুলো অ্যাড করে আর একটু ভালো করে কষাবো। আমি জানি যে তোমরা সবাই মাংস রান্না করতে পারো, সবাই রান্না করতে পারো, আমি একটু সব থেকে খারাপ পারি। আর তবুও ভাবলাম যে কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি তো তেমন কোথাও ঘুরতেও যাই না, একটু ঘোরাঘুরির ব্লগ করব, তাই ভাবলাম যে একটু রান্নার যখন করছি একটু রান্নার ভিডিওটাই শেয়ার করে দিই। তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তো এর সাথে আমি আলুগুলো অ্যাড করে দেবো, একটু টমেটোও দিয়ে দেবো। তো আলু আর টমেটোটাও অ্যাড করে এটাও একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। একটু ঢেকে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো মা বলে যে একটু ভালো করে নাকি মশলা কষিয়ে রান্না করলে রান্নার নাকি স্বাদটাও বেড়ে যায়। তোমরা সাথে থাকো। আজকে আমার বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ, সবাই চলে এসো কিন্তু বন্ধুরা। দেখো আমি ঢেকে দিলাম, একটু ঢেকে সেদ্ধ হোক, তারপরে আমি জল দিয়ে দেব। দেখো প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে মাংসের গা থেকে। তো আমি এবার একটু জলটা অ্যাড করে দেব। দেখো প্রায় আমার মাংস রেডি, গরম মশলাও অ্যাড করে দিয়েছি। এবার শুধু ভাত বেড়ে খেয়ে নেবার পালা। তো আমি আর মা ভাত বেড়ে খেয়ে নেব, প্রায় দুপুর হয়ে গেছে। তো তোমরা সবাই কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি খারাপ লাগে তাও বলবে। দেখো আমার ভাত বাটা রেডি, কচুরলতি, মাংস আর স্যালাড। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।